ঠেঙাঠেঙি করে নিয়ে আমাদেরটাকে মাস্টারে বলছে আমাদেরকে মানে সান্ত্বনা 2000 টাকা দিচ্ছে। ওরা একবার জয় করেছে যখন পাবলিক ছিল পুরা, তখন একবার জয় করেছে। তারপরে নিয়ে ঘুরে লড়াই নিয়েছে, লড়াই নিয়ে কুচে কাচে নিয়ে এখনো কানে আছে, দাগ আছে, ঠেঙার দাগ আছে, সব কিছুই আছে। আরও যে পাবলিক ছিল তারাও সবাই বলছে যে কাড়াটাকে পুরো ডাড়াই নিয়ে ভাগান নিয়েছে। আমরা ওখানে কেউ নাই, তারা আমরা 2-2.5 কিলোমিটার থেকে আসতে আমাদের সময় লেগে গেছে। পাবলিক বলতেছিল। হ্যাঁ। নমস্কার, আমি জনার্দন, আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন। তো এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়া লড়াইয়ের প্রেমীদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকে আমি এসে পৌঁছেছি পুরুলিয়া জেলার জয়পুর থানার অন্তর্গত হাতিমুড়ি গ্রাম। তো এই ভিডিওটা আজকে খোঁচালো ভিডিও হচ্ছে। তো খোঁচালোটা কীরকম ভিডিও আমি সেটা আপনাকে জানাবো। ইনাদের কোনো সংকট হয়েছে কাড়া লড়াইয়ের মাধ্যমে, তো সেই সংকটটা কী আমি সেইটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখছেন আমার কাছে প্রায় ইনাদের গ্রামের অনেকই লোক আছে, আর সেই মধ্যেই আমার কাছে একজন কাড়া মালিক আছে। তো সেই কাড়া মালিককে জিজ্ঞাসা করছি আর ইনাদের সমস্যাটা কি আমি সেটা আপনাকে জানাচ্ছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম পরেশনাথ মাহাতো, গ্রাম পোস্ট হাতিমুড়ি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আজকে এতটা লোক আপনারা হাজির হয়েছেন, আমিও হাজির হয়েছি, তার কারণটা কি বটে? তার কারণটা হচ্ছে আমাদের লড়াই ছিল 27শে পৌষ উলুগড়িয়া গ্রামে। উলুগড়িয়া গ্রামে। হ্যাঁ, ওই নিহাররঞ্জন মাহাতো বলে ওকে আর কি কাড়া মালিক। আচ্ছা। ওই মাস্টার নিহাররঞ্জন মাহাতো মাস্টার বটে আর কি। হুম তো ওই লড়াইটার আমরা একটু বলতে চাই, সেদিন লড়াই হয়েছিল তো। হুম। তো ওই লড়াইটার মাধ্যমে মানে আমাদের লড়াইটা একটু ভালো হইলো নাই কেমন মানে দেখো, আমরা কাড়া সামানছি, কাড়া সামার পর দেখছি ওই নিহাররঞ্জন মাহাতোর কাড়া আমাদের কাড়া মাঠের প্রবেশ হয়ে গেছে, কিন্তু আর মাস্টারের কাড়া নাই ওইখানে মাঠের মধ্যে মাঠের মধ্যে ছিল নাই। তো যেহেতু আমাদের ওইখানে 4-5 মিনিট কাড়া হয়ে গেছে মাঠে ঢোকার পর, হুম। তাও দেখছি আর দর্শক আমাদেরকে বলছে সে কাড়া যখন প্রাইজের কাড়া যখন নাই তখন আপনাদের কাড়া বাইর করান দাও। আচ্ছা। তো আমার একটা বলি, দেখো আমি তো বাইর করাতে তা আসি নাই, আমায় লড়াতে যখন এসেছি আমি, তখন একটু মাস্টার লেট হইলো এটা পারা যায়, কিন্তু আনছে তো, তার জন্য বলি যদি একটুকু এইখানে টেকা যায় তাহলে লড়াইটাও হতে পারে। তার জন্য ওই 4-5 মিনিটটাও আমি টেকালি আচ্ছা। ওইখানে মাঠের মধ্যে। হুম। টেকার পর দেখছি মাস্টার কাড়া ওইদিকে গেলে দৌড়ে আসছে, আমাদেরও কাড়া এখানে দাঁড়ায় আছে মাঠের মধ্যে, দাঁড়ায় আছে। তো দৌড়ে আসে নিয়ে মাস্টার কাড়া ফরিকে দিল। আচ্ছা। ফরিকে দেওয়ার পর আমাদেরটাই মানে মাস্টার কাড়াটাকে যেহেতু তাড়িয়ে নিয়ে বাইর করে চলে গেল। আচ্ছা। তো ওদের গ্রাম ছিল, গ্রামের মধ্যে ওই গোটাই কি ওই 2-2.5 কিলোমিটার ঘুরান ছিল কাড়াটাকে। ঘোরার পর ঘুরে আবার কুলিয়ারে ঘুরাই নিয়ে মানে মাঠ মাঠ দিক থেকে ঘুরে নিয়ে এসে নিয়ে ওইখানে আমরা দেখছি ভিডিওই, ওই আপনারাও দেখতে পাবেন, ওই বিএম পুরুলিয়া আর একটা শখের পুরুলিয়া চ্যানেল ছিল, আচ্ছা। ওই এখনও আছেই, ওই চ্যানেলটাই বুঝতে পারবে ভিডিওগুলো দেখলে। তো ওইখানে আর কি কাড়াকে আমাদের ওই রইতে লেগছে তারপর আমাদেরটাকে টেকাইলো। আচ্ছা। টেকার পর দেখছি একজন সাদা জামা পরে একজন ভিডিওটা দেখা পাচ্ছি, সাদা জামা পরে একজন ছিল, ও মাস্টারের কাড়াটাকে ঘোরার পর দেখছি আমাদেরটাকে পেছন দিক থেকে বজড় দিয়ে দিয়েছি, পেছন দিক থেকে। তো ওইখানে যেহেতু লড়াই হয়ে গেছে, লড়াই হওয়ার পর তারপরে ঠেঙাঠেঙি করে নিয়ে আমাদেরটাকে মানে আমাদেরটা পালানছে। পালার পর ওই সিদ্ধান্ত মাস্টারে বলছে আমাদেরকে মানে সান্ত্বনা 2000 টাকা দিছে, সান্ত্বনা 2000 টাকা দিছে। তো আমরা ওইখানে ওটা আমরা বুঝতে পারছি না সে আমাদেরকে জয়ের কারণে 2000 টাকা দিচ্ছে কি পরাজয় হওয়ার কারণে 2000 টাকা দিচ্ছে। তো আমরা ওইখানে ওইটা বলেছিলি সে আমরাকে কি কারণে 2000 টাকা এখানে দিছ, তখন ও বলছে নাই সান্ত্বনা হিসাবে 2000 টাকা দিচ্ছি। তো আমরা ওইটাই বুঝতে পারি না সে জয় হিসাবে দিচ্ছে কি পরাজয় হিসাবে দিচ্ছে। তো এই যে কাড়াগুলা যে লড়িয়েছিল, মানে কোনো সময় লড়িয়েছিল? ওই 2-2.5 মিনিট লড়েছিল। তো সেই সময় আপনারা ছিলেন ওইখানে? না, ওইখানে আমরা যেহেতু আসতে পারি নাই, কাড়ার পিছনে আমরা দৌড়িতে, দেখো কাড়ার সঙ্গে দৌড়িতে নাই পারবে না, আমরা ডের পিছনে থাই গেছি, তার জন্য মানে আমরা পাইতে দর্শক ছিল ওইখানে, আমরা কেউ আর কি পৌঁছিতে পারি নাই কাড়ার সামনে। তো শুনলেন কাড়া মালিক কিছু কথা জানালেন সেই উলুগড়িয়া গ্রামের।
কাড়া লড়াইয়ের বিবরণ সম্বন্ধে। তো চলুন, আমার কাছে আরেকজন আছে, ওনাকেও কিছু কথা জিজ্ঞাসা করছি। তো নমস্কার আপনাকে। নমস্কার, আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে মলীন্দ্রনাথ মাহাতো, জেলা পুরুলিয়া, জয়পুর থানা, হাতিমুড়ি গ্রাম, পোস্ট হাতিমুড়ি। আচ্ছা, তো এই যে এই লড়াইয়ের বিষয়ে আপনারা তো সবাই ছিলেন প্রায় ওখানে, তো সেই বিষয়ে কি বলতে চাইছেন বলুন। ওইখানে তো আমি প্রেজেন্ট ছিলাম। তারপরে স্টেজ আমাকে একবার ডেকেছিল ফার্স্টে, যখন আমাদের কাড়ার লড়াই শেষ হয়। তারপরে ওরা একবার জয় করেছে, যখন পাবলিক ছিল পুরা, তখন একবার জয় করেছে। তারপরে চুপচাপ হয়ে গেছে। তারপরে একটা লড়াই কাড়ার বাকি ছিল, তার আগে আমাদেরকে ডেকেছিল। তারপরে বলছে না, বলছে 10 মিনিট দাঁড়াও, এই কাড়াটা আমাদের লড়াই পেরা দাও, তারপরে তোমরাকে ডাকব। তো লড়াই পাইরাইলো। মোটামুটি 10-15 মিনিট পরে ডেকেছে, যখন পুরা মাঠ খালি হয়ে যায়, মানে দর্শক ওইখানে নাই, খালি আমাদের গ্রামের লোক আছে আর ওদের গ্রামের লোক আছে, বাকি কিছু কিছু দর্শক ছিল। তখন ডেকেছে, আমি গেছি স্টেজে গেছি। তারপরে আমি ফার্স্টে আমি বলেছি যে আমার কিছু বলার আছে, আমাকে মাইক দিতে হবে। তো মাস্টার বলছে না, বলছে মাইকে তো বলতে পারবে না, বলছে তুমি এমনিতেই আমাদের কাছে বলো, তারপরে আমরা যদি কোনো থাকে তাহলে আমরা পরে তোমাকে মাইক দিব। আমি বলি না, ওটা বলবো তো আমি এটা সবার সামনাসামনি বলবো, যেটা ন্যায্য জিনিস সেই জিনিসটাই বলবো। আমি বেন্যায্য তো আমি বলতে যাবো না। একটা ন্যায্য যেটা দেখেছি আর এখানে এসেছি, এখানে লড়াই দেখছি, সেই জিনিসটাই তো বলবো। বাকি তো আরও লোক আছে, তোমাদের গ্রামের তো লোক আছে। তারপরে মাইক যখন দেয়, তো মাইকে আমি বলি যে কাড়া আমাদের ফার্স্টে যখন আসরে ঢুকায়, ওরা প্রতিটা কাড়া ওই পোলে বাঁধে রেখেছে মাঠের মাঝে। আর 1 নম্বর কাড়া ওরা বাঁধের মাঠের বাইরে রাখবে কেন, সেটা কারণটা একটু আমাদের জানবার আছে। প্লাস আমাদের কাড়া খুলেছি, তখন থেকে আমাদের কাড়া দৌড়ে গেছে, আসরও ঢুকে গেছে। আসরে ঢুকে নিয়ে কাড়া এদিকে ওদিকে খুঁজে বুঝছে, কাড়া দেখা পাই নাই। তখন এরপর দেখবে ভিডিওটা আমি মাঠেও ঢুকেছি, তখন ওই স্বপন পিন্টু না কী বলে, ও আমাকে বলছে না বাইরে যাও বাইরে যাও, মানে সে একটা মেজাজ দেখাচ্ছে। আমি বলি মেজাজ দেখাবার নাই, 5 মিনিট কাড়ার হয়ে গেছে আসরে ঢুকা, তুমি কাড়াকে লুকাই রেখেছো, কাড়া ছাড়ছো না। তখন পাবলিক পুরো হাল্লা করতে লাগলো। তখন ওরা হাল্লা যখন দেখলো, কাড়াই এইটাই দেখছে যে হাল্লা হচ্ছে, তখন চাইলে যে ভাবছে যে এদিকে কাড়া ঢুকছে, এদিকে ঘুরেছে, তখন ওরা পেছন দিক থেকে ছেড়ে দিয়েছে কাড়া। দৌড়ে আসেছে, আমাদের কাড়া ঘুরানছে, আসে নিয়ে মানে ও আর পাশ আসে নাই, আমাদেরটা যখন দৌড়েছে তখন ও পালান নিয়েছে। যখন পালানছে তখন আমরা কাড়ার পেছনে কিছুটা দূর যেতে পেরেছি। আড়গুড়ি তো ডেঙে যাওয়া সম্ভব নয়। এরপরে পুরা গাঁ তাড়িয়েছে, গায়ে হয়ে আবার মানে আমরাকে কিছু লোক বললো যে না ওই ঘাটবান রাস্তায় তাড়িয়ে নিয়ে যেছে। তখন আমরা কুলিয়ে সব চলে গেছি। এবার আমাদের মাঠে কেউ নাই, আমরা কাড়া মনে করে নিয়ে গেছি, আমরা কত যাবো, 50-60 জন যাবো, আর বেশি কি যাবে। তো সব লোক আমরা কুলিয়ে আছি, সেটার ভিডিও আছে, দেখতে পাবে ওই চ্যানেলগুলো, 2টা চ্যানেলে। তারপরে বাড়ি বাড়ি কাড়া ঘুরে এসে গেছে মাঠ যখন আসেছে, কাড়াকে ছাড়াই নিয়ে আমাদের মানে বড়ামের ছেলে ছিল, 2টা ছেলে, সেগুলা মানে বন্ধু ছেলে ছিল, ওরা কাড়াটাকে নিয়ে আর ওর যাতে ছিল। তখন ইয়ারা কি করেছে, ঘুরাই নিয়ে কাড়াটাকে পেছন দিকে লাইনে নিয়ে আর বদলাই নিয়েছে। আমি বলি কাড়ার মানে কিছু না হয়তো, মানুষের যদি কিছু হয়ে যেত, যদি ওদের ঘুরে লড়াবারই ছিল, তাহলে 5 মিনিট তো ইন্তজার করতে হবে, আমাদিকে ডাকো। কাড়ার মালিক নাই ওখানে, কাড়ার কেউ মানুষ নাই, আর কাড়াকে টেকে নিয়ে ঘুরে লড়াই নিয়েছে, লড়াই নিয়ে কুচে কাচে নিয়ে এখনো কানে আছে, দাগ আছে, ঠেঙার দাগ আছে, সব কিছুই আছে। আরও যে পাবলিক ছিল তারাও সবাই বলছে যে কাড়াটাকে পুরো ডাড়াই নিয়ে ভাগান নিয়েছে। আমরা ওখানে কেউ নাই, প্রায় আমরা 2-2.5 কিলোমিটার থেকে আসতে আমাদের সময় লেগে গেছে। পাবলিক বলতেছিল? হ্যাঁ, পাবলিক সবাই বলছে। প্লাস যখন কাড়া পালাইছে, তখন ওদের গায়ে যখন ওদের গেটটা বন্ধ করে দেয়, ঢুকতে পারে না কাড়া গোয়ালে, তখন ওইখানে মাথা দিয়েছে কাড়াই। মাথা দিয়ে মানে টিকতে পারে না, এই যে পেশারে আছে মাথা দিয়েছে, দলরাই ওকে নিয়ে গেছে, ঘুরে ওখান থেকে পালাইছে ওদের গাঁয়ের মায়া লোকগুলো সবাই বলছে। এরপর যারা দেখেছে, আমরা তো কাড়ার পেছনে যেতে পারি নাই, সবাই বলছে গোটা মেলার লোক ওদের গ্রামে দৌড়ছে, পুরা লগভগ 2.5-3 কিলোমিটার তাড়িয়েছে কাড়াকে। তারপরে এরা ছাড়াই নিয়ে পেছন দিয়ে যখন কাড়াকে আমাদের আনছে, তুমি ভিডিওটাই দেখবে, ওই ভিডিওটায় সব কিছু দেওয়া আছে, আনছে তখন এরা ঘুরাই নিয়ে পেছন দিক থেকে লাগান নিয়েছে কাড়াকে। আচ্ছা, একটু আগে আপনি বললেন যে ঘোষণা করেছিল আমাদেরকে জয়ী। জয় ঘোষণা করেছে যখন পুরা পাবলিক ছিল, তখন একবার জয় ঘোষণা করেছে। তারপরে পাবলিক যাওয়ার পরে ওই বুদ্ধিটা ওরা খেলেছে। এরপরে আমাকে কি বলছে, 2000 টাকা দিচ্ছি, লিবে লাও, নাহলে আরও অন্য কিছু করব। আমি বলি তুমি নিমন্ত্রণ করে ডাকিয়েছ,
ডাকে নিয়ে আমরা তার ওখানে লড়াই করতে যাই না, আমরা কড়া লড়াতে গেছি। আমরা সেই ইয়ে গেছি, হুম। কাড়া লড়াই ইয়ে গেছি। আমরা তার লড়তে লড়তে যদি যাতি তাহলে সেই রকম হিসাবে যাতি আমরা। হুম। হ্যাঁ, আর ও কি কোনো জায়গায় যাবেন না, আর কোনো জায়গায় কি দেখে নাই লড়াই যে কী সিস্টেমে লড়াই হয়। আর যদি ওদের সিস্টেম যদি জানা নাই যে, তাহলে আমাদের গাঁয়ে কাড়া আনুক। ওয়া যদি মানুষের যদি কোনো কিছু অসুবিধা হয়, সেটার আমরা দায়িত্ব নিব, জেলা কমিটিকে নিয়ে আমরা করব, সব কিছু নিয়ে করব আমরা। আচ্ছা, ওইখানে কি জেলা কমিটি উপস্থিত ছিল নাই? জেলা কমিটি বলেছে ওরা ভিডিওর মাধ্যমে যে জেলা কমিটি নিয়ে আমাদের কাড়া লড়াই হয়েছে বলে আমরা এখানে জোর করেছি। কেন কি ওই আড়সা থানায় আরেকবার আমরা ধোকা খাইয়েছি। আচ্ছা। তো জেলা কমিটি যখন নাম নিয়েছে তখন আমরা এখানে জোর করেছি, আচ্ছা, তাহলে আমরা বিনা জেলা কমিটি আমরা কাড়া লাগাই না। জানিয়ে দেখছেন যে জেলা কমিটি ওখানে নাই? নাই, আমি বলি জেলা কমিটি থাকলে তো ওখানে একটা বিচার হইতো। আচ্ছা। প্লাস ও যে বলে মাস্টার, হুম। সে তো একটা মানে বিচারের রাস্তায় যাব। সে নাই যখন আমাদের সব কিছুই হয়েছে, তখন আমাদের গ্রামের গিলা খালি যখন আছি তখন তারা ডাং দেখাচ্ছে। এটা কি লড়াইয়ের নিয়ম না, এটাই সংস্কৃতি আমাদের জায়গায় থাকবে? সেটা আমি জেলা কমিটিকেও বলছি যে জেলা কমিটির নামে লড়াই করে দিছে মানুষে, লেকিন যে জায়গার মনে করো সব থানার তো একজন করে দায়িত্ব আছে, অবশ্যই আছে। তো তার তো খবর নেওয়া উচিত। ও তো দেখছে যে ভাই আমার এখানে লড়াই হয়েছে, আমাকে এখনো খবর করে নাই, তাহলে আমি জিনিসটা জানবো কী করে? সেটা আরও যা উপরে যে আছে তাকে তো বলতে হবে। জেলা কমিটির নাম লিছে যে আমি জেলা কমিটি নিয়ে করছি, আর ওখানে জেলা কমিটি কেউ নাই। জেলা কমিটি থাকলে দিয়ালে বীর কাড়া লড়াই, এটা তো 10,000 প্রাইজের লড়াই হয়েছে, এলে লাখ 2.5 লাখ 2 লাখ টাকার কাড়া লড়াই জেলা কমিটি ফয়সলা করছে। এটাকে পারতো না, নিয়ে জেলা কমিটির নাম নিয়ে ইয়ারা পার করাই নিয়েছে। তো এই যে আজকে এতগুলা লোক জড়ো হয়েছেন, তো শেষ কোনো সিদ্ধান্ত চাইছেন? সিদ্ধান্ত আমরা এটাই চাইছি যে জেলা কমিটিকে বলছি যে আমাদের এইটার একটা আমাদের বিচার করে দিতে হবে, যে আমাদের মানে প্রাইজেরও দরকার নাই। প্লাস দেখো, একটা কাড়া রাখাই সবাই জানে যে কতটা খরচা আছে, কতটা মেহনত আছে। খরচাটা সবাই পারবে, লেন মেহনতটা পারবেন নাই। কোটিপতি মানুষও মেহনতটা করতে পারবেন নাই। একটা জিনিসকে যে মানুষে একটা ছেলের থেকে বেশি আগে যে লালন পালন করছে, তা সে না থাকে পেছন দিক থেকে কাড়া টাকা নিয়ে লাগাই দিছে, প্লাস আমাদেরটাকে মারবো করছে। ওই মাস্টার মারিছে, 2-3 ডাং দিয়েছে লড়ার পরে। তাহলে উহাদের যদি এটাই করবার ছিল তাহলে সেই রকম আগে থেকে বলতো। নাই তো যদি লড়াবারই উহাদের মন থাকে যে ভাই ঘুরে লড়াবো, তাহলে আমাদেরকে আসতে দাও। কাড়া যখন ছেড়ে গেছে, কাড়া ছেড়ে গেছে 10 মিনিট পরে আমরা লাগাবো। আমরা লাগাতে তো লেগেছি, কাড়া লাগাবো না কেন? যদি তোমার কাড়ায় ঘুরে মাথা দেয়, একবার মাথা দিয়ে পালাইলো আর ঘুরে যদি মাথা দিত, তাহলে আমরা লাগাতি, অবশ্যই লাগাতি। লাগাবো না কেন? লাগাবার জন্য নিয়ে গেছি। গোটা রাতে ঠান্ডায় থেকে নিয়ে আমরা কাড়া নিয়ে গেছি, লাগাবার জন্য নিয়ে গেছি, খেলা দেখাবার জন্য নিয়ে গেছি। তো এটা জেলা কমিটিকে বলছি যে আমাদের কিছু এটার একটা বিচার করে দিতে হবে, যে কোন কারণেও পেছন দিলে টাকা নিয়ে আমাদের কাড়াটাকে লড়াই নিয়ে আর আমরা না ওখানে থাকে নিয়ে ওরা ভাগান নিয়েছে মারে মেরে। ভিডিওটায় সব কিছু দেখা আছে, ভিডিওটাই দেখো কাড়াটা ছাড়াইছে, ছাড়াইনি আমাদের দুজনে নিয়ে পেছন দিকে আসছে। ওরা দেখে নাই যে কাড়া পেছন দিকে আসছে, ওরা টেকে নিয়ে ঘুরে লেগে নিয়ে লাগান দিয়েছে পেছন দিকে। তো শুনলেন এই যে আরেকজন মহাশয় জানালেন এই উলুগড়িয়া কাড়া লড়াইয়ের প্রায় প্রায় কিছু কিছু বিবরণ। তো চলুন আমি আরও কিছু বিবরণ আমার কাছে আরেকজন আছে, ওনার কাছ থেকেও জানছি। তো নমস্কার আপনাকে। নমস্কার, আপনার নাম পরিচয় বলুন। আমার নাম ভাগবত মাহাতো, গ্রাম পোস্ট হাতিমুড়ি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে এই লড়াইটা, ওই লড়াইটার বিবরণ আপনি আরও কিছু জানেন? তো লড়াইয়ের বিবরণ দেখুন, আমরা তো বললে বিশ্বাস হবে নাই আপনার। উনার গাঁয়ের মায়া ছিলাই তো জানে যে কাড়াটাই গেট যখনই বন্ধ করেছেন ওয়ার দুয়ারের, তখনই কাড়াটাই মাথা দিয়েছে, বুঝতে পারলেন। ওয়ার কাড়া 2 সেকেন্ড থাকে নাই ওখানে, আবার সে তাড়িয়ে নিয়ে যায় কাড়াটাকে। নিয়ে যাওয়ার পরে আমরা জানিও না যে বাড়ি বাড়ি কাড়াটা নিয়ে আসবে বলে, বুঝতে পারলেন। আবার ওর টাঁড় টিকিরে যে মায়া ছিলালা আছে, গরু ছাগল জেলা চড়া আছে, বুঝতে পারলেন, তারাকেও আমরা বললি যে হ্যাঁ কাঠটা জয় হইলো, কাঠটা পরাজয় হইলো। তো মাস্টারের গাঁয়ের নিজের লাই বলছে না মাস্টার কাড়া পরাজয় হয়েছে, ওর গাঁয়ের মায়া ছিলাই বলছে। আচ্ছা, স্বপন পিন্টু এত জাঞ্জালো বক্তব্য করে, নিজের থানা নিয়ে না বলে অন্য থানাকে টার্গেট করে, এইভাবে মানে টার্গেট করলে, এভাবে গল্প করলে, এভাবে বক্তব্য করলে সংস্কৃতি বজায় থাকবে কি? আপনারা বলুন, বিচার করুন। এইভাবে
সংস্কৃতি বজায় থাকবে নাই। সংস্কৃতিতে বাঁচাতে গেলে আপনারাকে সবাইকে সহযোগিতা করতে হবে, জেলা কমিটিকে নিয়ে মেলা করতে হবে, অবশ্যই। তাহলে সংস্কৃতি বজায় থাকবে, বুঝলেন। আর এইভাবে যদি মেলা করে তাহলে সংস্কৃতি তো জানি না কত দূর এসব আগে দিকে যাবে, লেকিন আমার মনে মনে যতটুকু অনুভব যে সংস্কৃতি বেশি দিন এভাবে টিকবে নাই। যেভাবে লড়াই করছে, যেভাবে জাঞ্জালো বক্তব্য করছে, যেভাবে বিভিন্ন থানাকে টার্গেট করছে, কারো ঘরে তো পাঁঠা ছাগল বাঁধা আছে আর যাই বড় বড় রসিককে টার্গেট করছে, বলুন এভাবে সংস্কৃতি বজায় থাকবে? থাকবে নাই। যতটুকু খাবার যোগ্যতা, যতটুকু খাবার জিনিস থাকবে ততটুকুই বক্তব্য করতে হবে। মাস্টারে নিজে আমরা জানি নাই যে মাস্টারে এভাবে আমরাকে ব্যবহার করবে বলে, সেই হিসাবে আমরা লাগাতে নিয়ে গেছিলাম, বুঝতে পারলেন। লেকিন মাস্টারে যেভাবে ব্যবহার করলো, ছাত্র হলো অধীন, আমরা জানি নাই ও শিক্ষিত জীব এভাবে ব্যবহার করতে পারবে মানুষকে। আর আজকে যদি জেলা কমিটি ওখানে মানে প্রেজেন্ট থাকতো তাহলে আমাদের অবশ্যই বিচার হইতো। আর আমরা জানি নাই জেলা কমিটিকে ডাকে নাই। জেলা কমিটি যদি বলতো নাই যে আমরা জেলা কমিটিকে নিয়ে আমরা মেলা করি নাই, তাহলে আমরা ওখানে জড় লাগাতাম নাই, কাটাটাকে বাপস নিয়ে চলে আসতাম। আচ্ছা, যদি আমার কথাই আপনারা ভুল বুঝছেন তো ওনার গ্রামের মায়া ছিলাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, কিংবা পাবলিককে জিজ্ঞাসা করুন ওখানে যেখানে লড়াই দিতে গেছিল উলুগড়িয়া গ্রামে। আমরা এই নিয়ে দুবার আরসা থানায় ধোকা খেলাম। তো শুনলেন আপনারা প্রায় অনেক কিছুই কথা। চলুন আরও একজন আছে, মানে ওনাদের ওই আসরে ইনাদের গ্রামের প্রায় অনেকজন ছিল, তো আমি আর বেশি লোককে লিখি নাই, আর একজনকে লিখি। আর ওনার কি বক্তব্য আছে এই লড়াইয়ের বিষয়ে, তো চলুন ওনারও কথাটা আমরা শুনবো। তো নমস্কার আপনাকে। নমস্কার, আপনার পরিচয়টা বলুন। আমার নাম ভীম মাহাতো, জয়পুর থানা, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমার বক্তব্য এইটা যে মাস্টারে স্টেজে ঘোষণা করেছে যে পালা কাড়া লাগে নাই, এটা সবাই জানে, বড় বড় রসিকে জানে। লেকিন মাস্টারে ঘোষণা করেছে কি করে, যে কি বলে পালা কাড়া কি করে লাগলো, পালা কাড়াটা লাগলো কি করে। আচ্ছা, ঘোষণাটা কখন করেছিল ও যে পালাকাটা লাগে না? এইটা যখন আমরাকে ডাকিয়েছিল মাস্টারে যে তোমাদের একটা বিচার করব, ওই বিচার তো আমার আগে কিছু করে নাই। বিচার ওইটাই বলছে যে কি বলে পালা কাড়া লাগে নাই। আমরাও ছিলি স্টেজে, তো বলছে পালা কাড়া স্টেজে লাগে নাই। আচ্ছা, ওনার কাড়া যখন এই খেলে আমাদের আসর থেকে মানে রোগদে লেগছে, আমাদের কাড়াই ভাগায় নিয়ে আবার ওদের ঘরের পিছুয়াড়িয়ে দিয়ে মানে আসরের দিক থেকে লেগেছে। ওইখানে মানে জব পালা কাড়া এই একটা জিনিস, ও যদি হাস স্বীকার না করতো তাহলে আমাদের কাড়াকে টেকাইলো কি করে। আমাদের কাড়াকে টেকানছে, দেখবে ভিডিও আছে, ভিডিও করেছে। দুটা চ্যালেঞ্জ আছে, একটা বিএম পুরুলিয়া, একটা শখের পুরুলিয়া। ওইটা ভিডিওটাও দেখে নিবে যে আমাদের কাড়াকে টেকানছে, টেকার পরে পেছের দিক থেকে আমাদের কাড়াকে ছাড়িয়েছে। তারপরে কি করেছে আমরা তো মজুদ কি ছিলি নাই, এবার মারিয়েছে কি করেছে ওইটা তো আমরা বলতে পারবো না। এবার মারিয়েছে অবশ্যই, কেননা আমি 2 কিলোমিটার তাড়া কাড়াকে ইয়ার পর কি করে ও আর কাড়া লড়িল, ওটা মাস্টার খুদ বলেছে। মাস্টার বলছে যে কি বলে পালা কাড়া লড়ে নাই, তো কি করে লড়িল ওই জিনিসটা আমি বলি, ওইটার বিচার আমি চাই। তো শুনলেন এই যে হাতিমুড়ি গ্রামের প্রায় 4 জন আমার কাছে প্রেজেন্ট ছিল, আর ইনারা জানাইলো ওই উলুগড়িয়া গ্রামের কাড়া লড়াইয়ে 2 নম্বর কাড়া লড়াইয়ের বিবরণ। আর ইনাদের যে কথা অনুযায়ী আমি বুঝতে পারছি যে ইনাদের একটু আঘাত পড়েছে, আর নির্ণয় এখনো পর্যন্ত ওনারা করেন নাই। তো আমিও চাইবো যাতে এরকম না হয়, যাতে সংস্কৃতিটা থাকে। আর আপনারাও শুনে রাখুন, যতগুলো দেখছেন যারা যারা লড়াই করবেন জেলা কমিটিকে অবশ্যই রাখবেন, যেহেতু যাতে নির্ণয়টা করতে পারে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার।